যে যতটা সম্ভব লাইন অফ কন্ট্রোলকে পিছিয়ে দেওয়ার, অর্থাৎ দেখুন পাকিস্তান বলে দিয়েছে তারা সিমলা চুক্তি মানবে না, লাইন অফ কন্ট্রোলের যে অস্তিত্ব সেটাই ডিনাউন্সড হয়েছে। ফলে আমি চেষ্টা করব যে আমার মতো করে, মানে ভারতবর্ষের মতো করে লাইন অফ কন্ট্রোলকে ততটা পিছিয়ে দেওয়া যাতে, দেখুন এখন অবধি লাইন অফ কন্ট্রোলের যেটা সমস্যা সেটা হচ্ছে লাইন অফ কন্ট্রোলে সবকটা উঁচু পিক ওদের দখলে, মানে ওরা উপর থেকে আমাদের পুরো স্ট্র্যাটেজিক পয়েন্ট, হ্যাঁ স্ট্র্যাটেজিক পয়েন্টগুলো ওদের হাতে, যে রাস্তাটা অর্থাৎ ন্যাশনাল হাইওয়ে 1A সেটাতে পুরোটাই ওরা কন্ট্রোল করতে পারে, মানে উপর থেকে শেলিং করতে পারে, সব কিছু করতে পারে। সেইটা আমি যদি পিছিয়ে দিতে পারি, আমি যদি পিকগুলোকে কিছুটা কন্ট্রোল নিতে পারি, যেমন 1965-এর ওয়ারের পরে অনেকটাই আমরা কন্ট্রোল নিয়ে নিয়েছিলাম হাজিপীর বা ইত্যাদি, সেইগুলো যদি আবার আমরা করতে পারি তাহলে আমার মনে হয় সেটা ভারতবর্ষের জন্য ভালো হবে। এবং সেটাতে তাতে যেটা সুবিধা হবে দুটো, একটা হচ্ছে যে প্রথমত হচ্ছে যে ভারতবর্ষের যে আন্তর্জাতিক পজিশনিং সেটা স্ট্রং হবে। আর আমি যেটা বারবার মনে করি, যদি আপনি পশ্চিমের প্রতিবেশীকে শিক্ষা না দিতে পারেন তাহলে কিন্তু পূবের প্রতিবেশী যাদেরও খুব গতিক ভালো না, তারা এরপর মানে ওরা পেহেলগাঁওতে পাঠিয়েছিল, এরা দীঘাতে লোক পাঠিয়ে দেবে। এক্স্যাক্টলি, আমরা আগের দিন ঠিক এই আলোচনাটাই করছিলাম যে 6 মাস আগের সিনারিও আর 6 মাস পরের সিনারিও, 8 মাস আগের সিনারিও 8 মাস পরের সিনারিও, দুটোর মধ্যে একটা তফাৎ রয়েছে।